اللهم صل وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহর বড় শুকর যে আমাদেরকে ঈমানের উপরে কায়েম রেখেছেন, ইসলামের উপরে কায়েম রেখেছেন, এবং দুনিয়ার দিক দিয়ে অনেক নিরাপদে রাখছেন, যা অনেক মুসলিম কান্ট্রিতেও নেই। এতটা নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দান করেছে। এটা ইতিহাস বলার সময় নেই, এর পিছনে রয়েছে মৌলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির অবদান। আমরা যে শান্তিতে আছি, অনেক তো ইতিহাস জানে না। ওলামা দুই দিক ছিল, এক গ্রুপ হিন্দুদের সাথে মিলে আন্দোলন করতেছে, আর এক গ্রুপ শুধু মুসলমানদেরকে নিয়ে করতেছে। এক গ্রুপ অখণ্ড ভারত চাইছিল, এখনো চাইতেছে, আর এক গ্রুপ মুসলমানদের জন্য ভিন্ন আবাস চাইছি। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এটাই কবুল করছে। অল্প পাইলেও ভিন্ন পাইছে, যে কারণে কাফেরদের দ্বারা যে নির্যাতন নাজেহাল, এটা আমাদের এখনো পর্যন্ত ভোগ করতে হইতেছে না। আল্লাহ সামনেও হেফাজত। তো বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখলে প্রত্যেকটা মুসলমানের দিল কান্দে যে আমার ভাইয়েরা রক্তাক্ত, শিশুরা এখনো দুনিয়ার মুখ দেখতে পারলো না, শহীদ হয়ে যেতেছে, মা বোনেরা শহীদ হয়ে যেতেছে কাফেরদের হাতে। দিল কাঁদবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলা কি, তিনি কি চান, তিনি কি বলেছেন,
এগুলো যদি আমাদের সামনে থাকে তো আমাদের ঈমান আরো বেড়ে যাবে। এবং আমাদের পেরেশানি থাকবে না। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য সহযোগিতা করব, সবকিছু করব, কিন্তু এখন যে সবকিছু বাদ দিয়ে খালি পেরেশানি, অর্থাৎ যার সাথে দেখা হয় ভাই মুসলমানদের অবস্থা খারাপ। খারাপ তো বুঝলাম, আপনি কি করছেন? তাদের জন্য কিছু করছেন? কিছু করেনি। জুবানি জমা খরচ, এটাকে বলে জুবানি জমা খরচ, এর তো কোনো ভ্যালু নেই। তো এই ব্যাপারটা আমি বলার জন্য, সংক্ষেপে বলার জন্য কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়েছি। যে সূরার নাম আপনারা জানেন, আম্মা পাড়ার মধ্যে সূরায়ে বুরুজ, আস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা ওই আসমানের কসম খাইতেছেন যে আসমানের ভিতরে অসংখ্য অসংখ্য ছায়াপথ আছে। এটা বিজ্ঞানীদের ছায়াপথ না। বিজ্ঞানীরা গেছে কোন পর্যন্ত? আর আসমান কোন জায়গায়? আসমান তো তাদের নাগাল থেকে কোটি কোটি মাইল দূরে। এইখানে যা পাইছে তাই কইছে, তাই কইছে, সেটা আমাদের বিজ্ঞানে পড়ানো হইতেছে। আর অনেক কিছুই কোরআনের সাথে মেলে না। বিজ্ঞান যা বলছে অনেক কিছুই মেলে না। ঈমান রক্ষা করতে গেলে সেগুলো বিশ্বাস করা যায়। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার কক্ষপথে চলতেছে, সবসময় চলমান। বিজ্ঞান কি এটা বলে? বিজ্ঞান তো বলে সূর্য এক জায়গায় দাঁড়ায় রয়েছে, ওর চারিপাশে পৃথিবী চলমান, পৃথিবীকে চলমান বলতেছে। তো এর তো কোনো আয়াত পাইতেছি না। আয়াত পাইতেছে সূর্য চলমান। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদকে দাওয়াত দিল, তুমি আমার খোদার উপর ঈমান আনো, বলল তোমার খোদা কে? বলল আমার খোদা তো ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জিন্দা করেন, মুর্দাকে জিন্দা করেন, আবার জিন্দাকে মুর্দা করেন, জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন। দেখেন, মুরগির থেকে ডিম আসতেছে তো মুর্দা, আর ডিমের থেকে বাচ্চা আসতেছে তো মুর্দা থেকে জিন্দা। এই কথা শুনে নমরুদ কি করলো? জেলখানা থেকে দুজন লোক আনলো, আইনে একজনকে কতল করে দিল, আর একজনকে মুক্তি দিয়ে দিল। বলে এটা তো আমিও করি, তোমার খোদার কি হলো? জেলখানার থেকে আইনে একজনে ছেড়ে দিছে, আর একজনে কতল করে দিছে। বলতে তুমি যেটা কইলা আমিও তো করি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলেন যে এরকম মোটা মাথাওয়ালা লোকরে আমার এই কথা বোঝানো যাবে না,
সবসময় রাজা বাদশারা এরকম, আমি আগেও বলছি, সবচেয়ে বড় বড় আহমক যারা হয় তারা এইসব জায়গায় আসে। এই মোটা কথাটা সে বুঝতে পারলো না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম অন্য আরেকটা পয়েন্টে আসলেন, বলেন দেখো আমার খোদা তিনি যিনি পূর্ব দিক দিয়ে সূর্য উঠায় আর ওটাকে নিয়ে চলতে 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 পশ্চিম দিকে নিয়ে ডুবায়। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি এক কাজ করো, তুমি পশ্চিম দিক দিয়ে উঠাও, ওটা পূর্ব দিকে ডুবাও। আর তো নমরুদ আর কিচ্ছু করতে পারে না, কাফার একদম বেকুব হয়ে গেল। ওদের মোটা মাথা না হয়তো, বুঝছেন না, তাহলে ওকে তো বলতে পারতো আরে মিয়া পূর্ব দিক দিয়ে তো আমি উঠাই, তোমার খোদা পশ্চিম দিক দিয়ে উঠাইতে, এটা করতে পারত। কিন্তু এই মাথা আমার ছিল না, মাথাওয়ালা লোকেরা হয় না। আল্লাহ, এই যে আয়াতটা শুনলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এটা কোরআন শরীফের 3য় পারায় আছে, আমার খোদা সূর্যকে পূর্ব দিক দিয়ে নিয়ে আসেন, উঠান, এনে পশ্চিম দিকে ডুবান। সূর্য তো ডোবে না, আমাদের নজরে ডোবে আর কি। ওই দেশে তো, ওখানে তো দেশ আছে, তারা তো দেখে। এই আয়াত দ্বারা বোঝা গেল কি ইব্রাহিম খলিলুল্লাহ যে আয়াত বললেন তাতে কি সূর্য চললো না পৃথিবী চললো? কোনটা চললো? আমরা তো বিজ্ঞান পড়ে সব অজ্ঞান হয়ে গেছে, বিজ্ঞান পড়ে অজ্ঞান হয়ে গেছে। আমরা পৃথিবীতে চালাই দিচ্ছি, পৃথিবী চললে চলুক, আমার কোনো নিষেধ নেই, লাটিমের মতো এক জায়গায় ঘুরুক, কিন্তু সূর্য ঘুরতে সেটা মানতে হবে। এটা না মানলে সরাসরি কোরআনের বিরোধিতা। বিজ্ঞান পড়তে দেয় সে বেঈমান হয়ে গেল, বিজ্ঞান পড়তে দেয় কি হয়ে গেল? কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করল। এই যে দুটা করলাম, এই না, আরো অনেক আয়াত আছে যেগুলো স্পষ্ট দলিল সূর্য চলে, সূর্য পৃথিবীর মধ্যে চলতেছে। সূরা কাহফে আছে, তাদের গর্তের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না, সূর্য একদিক দিয়ে হেলে চলে। পৃথিবী হেলে তা বলে নাই, সূর্য সব জায়গায় চলাফেরা করা। এটা কোরআন শরীফে সূর্যের সাথে লাগানো হয়েছে, পৃথিবীর সাথে লাগানো। তো যাই হোক, এই জন্য আমাদের বিশ্বাস কোরআনের উপর রাখতে হবে। বিজ্ঞানীরা, ডাক্তাররা, তারা যা পড়ছে তাই বলবে। ডাক্তাররা যে সংক্রামক বলে, এটা তো জাহেলিয়াতের কথা। জাহেলিয়াতে বিশ্বাস করত রোগ সংক্রামক আছে, ওইটা পরে এসে সায়েন্স হয়ে গেছে, ডাক্তারি সায়েন্স। জাহেলিয়াতটা কি হয়েছে? সায়েন্স হয়ে গেছে। জাহেলিয়াতে মেয়েরা নগ্ন চলতো, উলঙ্গ চলতো, সেটা এখন এসে কি হয়ে গেছে? আধুনিকতা। সব গোড়া কিন্তু জাহেলিয়াত, ওগুলো আসছে এখন নতুন নতুন নাম নিয়ে খুব ডঙ্কা বাজাইতেছে, সব জাহেলিয়াত। ওইটাকে প্রতিহত করার জন্য তো আল্লাহ নবী বলছিলেন কোন সংক্রামক।
আল্লাহর আজিব কুদরত, গত জুমায় সম্ভবত মদিনা শরীফের যে বড় নবীজির মসজিদে নববী, ওখানের ইমাম সাহেব এই পয়েন্টের উপরে এত লম্বা বয়ান করছেন, কোন রোগ সংক্রামক নেই, কোন রোগ সংক্রামক নেই, কোন ভাইরাসের ক্ষমতা নেই। আল্লাহর হুকুম ছাড়া সে আপনাকে অ্যাটাক করবে, এই পয়েন্টের উপরে লম্বা ওয়াজ করছেন, যা আমি বিগত কয়েক মাস আপনাদেরকে বলছি। সেটা গত জুমাতে মদিনার ইমাম সাহেব বলছেন। আপনারা মদিনা মসজিদে যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নেন, শোনেন, সাফ সাফ বলেছে এগুলো ভুল, বিজ্ঞানের থিওরি ভুল। বিজ্ঞান আজকে একটা বলে, আর এক বৈজ্ঞানিক আসে ওটা উল্টায় যায়, কেউ কিচ্ছু বোঝে না, আর একজন আসে এটাকে উল্টায় যায়। এটা তো আন্দাজ করে বলে, এরা তো কিভাবে বলে, আন্দাজ করে বলে। আর না এই যে বললো সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কেমনে মাপ দিল? আর এটা যে চূড়ান্তটা কিভাবে বুঝবো? বুঝলাম সব বইতে লেখা আছে স্কুল কলেজে, কিন্তু ওটা বুঝবো কেমনে? কে গেছিল মাপ দিতে? আর এত বড় ফিতা পাইলে কোথায়? এগুলো এরা এক একটা কয়, আর আমাদের বেকুবের মতো মানতে হয়, আর পরীক্ষা দিতে হয়, পাস করবেন। এই হলো দুনিয়া। তো এই যে বাহ্যিক ভাবে দেখা যায় যে কাফেরদের খুব দাপট শক্তি, মুমিনরা দুর্বল, তারাই মরতে থাকে। এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত আছে। এইগুলো বুঝলে তখন আমাদের ইমানি শক্তিটা বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চৌকিতে ঘুমাইতেন, সেই চৌকিতে তো কোনো তোষক ছিল না, আর তখন কাঠের চৌকি হতো না, চারপাশটা যেটা ওটা কাঠের, মাঝখানটা রশি দিয়ে বোনা, রশি দিয়ে এরপরে শুইতেন, তোষক নেই। শুনলে সবাই দুঃখ করা, উনি দোজাহানের বাচ্চা ছিলেন, ওনার একটা তোষক জোটে নাই, সবাই দুঃখ করে। আসলে আর একটা সাইড আছে যেটা আমরা দেখি না, সে সাইডটা হলো মুসলমান আরাম প্রিয় না, তারা সবসময় কষ্ট, ক্লেশ, ভোগ, পিপাসা, ভোগ বোঝেন না, ক্ষুধা লাগে না, এইগুলো সহ্য করতে পারে। এইগুলো না হলে দিনের কাজ করবে কেমনে, দাওয়াতের কাজ করবে কেমনে, জিহাদ করবে কেমনে? এদের আরাম প্রিয় লোকেরা এগুলো পারবেন। আরব দেশে একটা বাচ্চা হইলেই তার পরের দিন গ্রামে পাঠাই দিছে, শহরে রাখে নাই, গ্রামের থেকে বড় হয়ে আসুক, কষ্ট করা শিখুক। গ্রামে তো কোনো আরামের ব্যবস্থা নেই, ফ্যান, লাইট, লেপ, তোষক কিছুই নেই। আগের থেকে কষ্ট করা শিখুক, আগের থেকে বিলাসী না হয়ে দেখ। কাফেররা গোয়েন্দা পাঠাইছে, মুসলমানদের সাথে পারি না কেন? এত যুদ্ধ হয়, আমরা পারি না কেন?
গোয়েন্দারা দেয় রিপোর্ট দিতে, এদের সাথে কোনোদিনও পারা যাবে না। বললো কেন পারা যাবে না? বলল তারা আসমানকে লেপ বানায় আর জমিনকে তোষক বানায় তারপর ঘুমায়। তার মানে ঘুমানোর কোনো সামান নেই, যেখানে রাত ওখানে কাজ। এই লোকগুলোর সাথে কে যুদ্ধ করতে পারবে? খালেদ ইবনে ওয়ালিদ বলতেছেন এক কাফের সেনাপতিকে, তোমার বাহিনী মদের প্রতি যে পরিমাণ আসক্ত, আমার বাহিনী মৃত্যুবরণ করার জন্য ওই পরিমাণ আসক্ত, ওর থেকে বেশি আসক্ত। কাকে বলে মুসলমান? মুসলমান আরাম প্রিয়, মুসলমান কষ্ট করতে জানে, যে কোনো কষ্ট করতে হয় রাজি আছে। এর কিছুটা নমুনা এখনো দেখা যায় আমাদের আর্মিদের মধ্যে। প্রত্যেক দিন এত মাইল দৌড়াও, যখন তখন ব্রিজ বানাই ফেলো, রাস্তা বানাই ফেলো, কোনো সময় টময় তো নেই। অর্ডার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলমান এরকম ছিল। এগুলো তার আল্লাহর উদ্দেশ্য আছে। বিপদ আপদ মুসলমানের উপরে আসে, কাফের উপরে আসে। কাফের উপরে বিপদ আসার উদ্দেশ্য হলো গজব। উদ্দেশ্য কি? গজব। আর মুমিন উপর যা হলো এর উদ্দেশ্য কি? যদি সে বেঁচে থাকে তো তার দিনদারি আরো বাড়বে। তারপরে বিপদ দেওয়া হয় আল্লাহর দ্বীনের দিকে ফেরায় আনার জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন। তো দিনদারি আরো বেড়ে যায়। বাপে থাপ্পড় দেয় না, বাড়ির থেকে ভাগানোর জন্য থাপ্পড় দেয়, নয় হেরোসিদের সাথে মেশে ওই তো ফেরানোর জন্য থাপ্পড় দেয়। ওটা ভালো, আল্লাহ এই একটা মুসলমানদের লাভ, তাদের দিনদারি বেড়ে যায়। করোনা আমাদের দিনদারি বাড়ছে কিনা দেখেন, না বাড়লে কিন্তু আমরা ব্যর্থ। আজকাল এক রোগ হয়েছে, পত্রিকাওয়ালারা শিখাই দিছে। কি শিখাই দিছে? প্রাকৃতিক দুর্যোগ। আমরা সব ফেরেশতা, আমাদের কারো কোনো দোষ নেই, প্রাকৃতিক দুর্যোগে এইগুলো হইতেছে। প্রাকৃতিক নামে কোনো কিছু কি আছে? এটা তো কুফরি কথা। এই কথাটাই কুফরি কথা। প্রাকৃতিক কিছু নেই, সব আল্লাহর হুকুমে হইতেছে। প্রাকৃতিক দুর্যোগ কি? আমাদের গুনার কারণে আসতেছে। প্রাকৃতিক কি? নেচার কি? কোন নেচার নেই। এগুলো শিখাই দিচ্ছে। আজিব আজিব কথা শিখাই দেয়। এমনকি এক আলেম আমার কাছে দোয়া চাইতে এসে আসে বলতে, হুজুর আমার দাদি তো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আপনি একটু দোয়া করে দেন। তোমার দাদির এত শক্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যু ওনাকে মারতে চাইতেছে, উনি ঠেকাইতেছে, মারতে দিচ্ছে না, এইভাবে টিকে আছে। এটাকে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। এরকম কথা বলা যায় আছে? মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারবে? কি এক এক অদ্ভুত পরিভাষা পত্রিকাওয়ালারা শিখায়, আর আমরা সেগুলো ব্যবহার করি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলার কথা। হ্যাঁ, তো বলে এটা আল্লাহর লীলা খেলা বোঝা যায় না।
লীলা খেলা। আল্লাহ খেলা করে নাকি? আল্লাহ খেলা করে? লীলা খেলা কি হলো? হ্যাঁ, এগুলো কাফেররা লেখে। তাদের দেবতাদের ইতিহাস আছে সব দুশ্চরিত্র। তাদের দেবতাদের ইতিহাস আপনারা তো পড়েন নাই, কেউ পড়লে মরছে হয়তো। সব দুশ্চরিত্র, শত শত তারাই লিখছে ইতিহাস, আর এইগুলো লিখছে, শত শত মহিলাকে নষ্ট করছে। ওইগুলো ব্যাখ্যা করছে এইভাবে, এইগুলো ওনাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওনাদের এতগুলো মহিলার সাথে জেনা করলেন, উদ্দেশ্য খারাপ ছিল না, আমাদের ভগবানের লীলা খেলা। জেনা করতেছে, তাদের মনের মধ্যে কোনো দোষ ছিল না। কত বড় গরু চিন্তা করেন। গরু একটা গালি, সেটারে বানাইছে দেবতা। যদি দেবতাই হইতো গালি হলো কেন? মুসলমানদের উপরে কেন আসলো? সে আরো দিনের দিকে আসবে, আর যারা চলে যাবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্তবা দান করবে, বিনা হিসাবে বেহেশতে দান করবে। এবং হাসরের ময়দানে সে অসংখ্য মানুষকে সুপারিশ করে, শাফাত করে আল্লাহর হুকুমে বেহেশতে নিয়ে যাবেন। এলো দ্বিতীয় ফায়দা, শাহাদাত, শহীদ হওয়া। শহীদ হওয়া দেখে আরবিতে বলে শাহাদাত, শাহাদাতের মর্তবা দান করবে। অসংখ্য ফায়দা আছে। 3 নম্বর একটা ফায়দা হলো, মুমিনদের পরে এই যে বিপদ আসলো, তারা মারা পড়লো, শহীদ হয়ে গেল, এইটা দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে যাবে। এটা দেখে তারা ইসলামকে নিয়ে স্টাডি করতে বাধ্য হবে, আমরা কেন মুসলমানদের মারতেছি, এটা দোষটা কি? আসলে কি ইসলাম সন্ত্রাসী ধর্ম নাকি? তারা বুঝতে চায়। তাদের তো দুনিয়ার দিক দিয়ে জ্ঞান আছে, আসলে কি সন্ত্রাসী নাকি আমাদেরকে ভুল বোঝানো হইতেছে? বোঝানোর জন্য তারা ইসলামকে নিয়ে খুব চর্চা করে। চর্চা করতে যায় কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। মুসলমানদের শাহাদাত দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে যায়। কোরআন এমন এক কিতাব, হাজার লোকের ইতিহাস পাবেন যে গেছিল কোরআনের ভুল ধরতে, ভুল তো ধরতে পারে নাই, মুসলমান হয়ে গেছে। ভুল তো ধরতে পারে নাই, উল্টা সে কি হয়ে গেছে? তাহলে এরকম তো কোনো কিতাবই হয় না, কোনো কিতাবই হয় না। লন্ডন, আমেরিকায়, ভারতে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক মুসলমান হইতেছে, মুসলমান হইতেছে। তারা তো শঙ্কিত, সেই দেশের প্রশাসন শঙ্কিত, ইসলামিক কান্ট্রি হয়ে যাবে এটা, এত পরিমাণ মুসলমান হইতেছে। এটা আমি বুঝানোর জন্য সূরা বুরুজ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা একটা ঘটনার মাধ্যমে বুঝাইছেন, একটা ঘটনার মাধ্যমে বুঝাইছেন। ঘটনাটা ঘটছে আমাদের নবী আলাইহিস সালামের জন্মের 70 বছর আগে। কতদিন আগে? 70 বছর আগে ইয়ামানের ভিতরে নাজরান এলাকায়, ইয়ামানের ভিতরে কোন জায়গায়? নাজরান এলাকায়
এক বাদশা ছিল, তার নাম ইউসুফ জু নওয়াজ বাদশা। তো ওই জামানায় বাদশারা চলতো জ্যোতিষীদের কথায়। তাদের কথায়? এখনকার জামানায় উপদেষ্টা থাকে, বুঝছেন না? যারা রাজা বাদশাহ হয় তাদের কি থাকে? উপদেষ্টা থাকে। আর না ট্রাম্পের মতো পাগল দেশ চালালো কেমনে? এরকম বদ্ধ পাগল। হ্যাঁ, ফেল করছে, ইলেকশনে ফেল করছে, তারপর লোকজন নিয়ে গেছে মারামারি করতে, মারামারি করে প্রেসিডেন্ট। কত বড় পাগল! তার আমল তো আমেরিকা চলছে, কিভাবে চলছে? ওই উপদেষ্টাদের কারণে। উপদেষ্টাদের না থাকতো আর ওর বুঝ মতো চালাইতো, আজকে আমেরিকা বেরান হয়ে গেছে, মানব শূন্য হয়ে গেছে। ওর বুদ্ধি দিয়ে চালাইলো, তো বুদ্ধিই নেই, বুদ্ধিই নেই। এখন তো কোন বেকুব পাইলে তুই কি ট্রাম্প নাকি? কোন লোক যদি কোন উল্টা পাল্টা কাজ করে, গালি হয়ে গেছে, তুই কি ট্রাম্প নাকি? বেকুব নাকি তুই? তো ওই জামানায় রাজা বাদশারা চলতো জ্যোতিষীদের কথায়, গণক। তো গণক সাহেব বলল, আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো বেশি দিন বাঁচবো না, আপনি আমাকে খুব তুখর ব্রেনি একটা বালক আমাকে দেন, আমার বিদ্যাটা আমি তাকে শিখাই দিয়ে দেই, তাহলে আপনি তার কথায় চলতে পারবেন। ফেরাউন যে এত লক্ষ লক্ষ বনি ইসরায়েলের শিশুদেরকে মারল, কেন মারছিল? এক গণকের কথায়। গণক বলছিল বনি ইসরায়েলের মধ্যে শিশু জন্ম নিচ্ছে, যে শিশুর হাতে তোমার পতন হবে, এই পতন ঠেকানোর জন্য সে এই মারছে। কিন্তু যার হাতে পতন হবে তারা কিন্তু মারে নাই, তারা নিজের বাড়িতে লালন পালন করছে। আল্লাহর কুদরত, আল্লাহর। তো এই কথা বলার পরে বাদশা তুখোর বেরেনি একটা ছেলে নিয়ে আসলো ওই জ্যোতিষীর কাছে, তোমাকে দিলাম, এদের তৈরি করো। ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ তামের। আব্দুল্লাহ তামের ছেলেটার নাম। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম, মুসলিম শরীফের হাদিস, সব তাফসীরের কিতাবে আছে। তারা দিল, ও বাড়িতে প্রত্যেক দিন এই জ্যোতিষীর কাছে আসতো ওই বিদ্যা শিখতে। কিন্তু পথে একটা ধর্মযাজকের বাড়ি পড়তো, ওর বাড়ির থেকে গণকের বাড়িতে আসতো, পথে কি পড়তো? ধর্মযাজক। অনেক লোকজন এখানে, ও একটু বসতো এখানে, বসে দেখেন উনি যা বলে খুব সুন্দর সুন্দর কথা, খুব ইনসাফের কথা, ভালো ভালো কথা। তো যাতায়াতের পথে যাওয়ার সময় বসতো, আসার সময় বসতো। এই নিয়ে ওর বাড়িতে রাগারাগি করতো, তুই টাইম মতো আসিস না কেন? গণক রাগারাগি করতো, তুমি টাইম মতো আসো না কেন? ও একটা বাহানা দিয়ে কাটাই দিত। এইভাবে চলতেছে, সে গণক বিদ্যা শিখতেছে, এদিক দিয়ে ধর্মযাজক থেকে আল্লাহ দিন শিখতেছে। ওই সময় ঈসা আলাইহিস সালামের ধর্ম চলতেছিল, ওটা হক ছিল তখন। ওটা কি ছিল? হক। ওটা শিখতেছিল সে। ইতিমধ্যে একদিন
রাস্তার মধ্যে বিরাট এক জানোয়ার, বাঘ, সিংহ এই টাইপের বড় এক জানোয়ার রাস্তায় বসে আছে। দুই দিক দিয়ে লোকজন সব আটকা পড়ে গেছে, কেউ যেতে পারতেছে। বালক কি করলো, এক টুকরা, একটা পাথরের টুকরা নিল, নিয়ে ওই বাঘের গায়ে মারলো। এই কথা বলে আল্লাহ, এই ধর্মযাজকের রব, তুমি যদি সত্য হয়ে থাকো এই বাঘটা যেন মরে যায়, আর গরব যদি ঠিক হয়ে থাকে তাহলে যেন না মরে। গরব ঠিক হলে যেন না মরে, আর এই ধর্মযাজক ঠিক হলে এই জানোয়ারটা যেন মরে যায়। এই কয়ে মারে দিল, ঠিকই বাঘটা মরে গেল। তখন তার একই হয়ে গেল, গণক ঠিক না, কে ঠিক? এই ধর্মযাজক ঠিক। খ্রিস্টান ধর্মের আলেম সে ঠিক, বিশ্বাস হয়ে গেল, এবং তার নাম ছড়াই পড়ল। এই বালক কি গুপ্ত বিদ্যা শিখছে, সে আজীব আজীব কাজ করতে পারে। তো তার কাছে এক অন্ধ আসলো, ভাই আমি তো জগৎটাকে দেখতে পারি না, তুমি তোমার চোখটারে ঠিক করে দাও। বললো, আমি তো এমনি ঠিক করবো না, আমি যে খোদার উপরে ইমান আনছি, ওই খোদার উপরে ইমান আনতে হবে, তাহলে ঠিক করে দিব। বললো, কোনো আপত্তি নেই, তুমি আমাদের কালেমা পড়াও। কোন খোদার উপরে ইমান আনছ, কালেমা পড়াও, আমি ইমান আনতেছি। ওই বালক তাকে কালেমা পড়াই দিল, সে হয়ে গেল, আল্লাহ এক আল্লাহকে মাননেওয়ালা হয়ে গেল। তারপরে ওই বালক দোয়া দিল, হে আল্লাহ, এই লোক আপনার উপর ঈমান আনছে, আপনি দয়া করে এর চোখ ফিরাই দেন। ওই লোক চোখ ঠিক হয়ে গেল, সব দেখতে পাই। এটা আরো কিছু ঘটনা ঘটলো, বিভিন্ন কঠিন কঠিন রোগী, তাদের কেউ চিকিৎসা করতে পারে না, বালকের কাছে আসছে, তাদেরকে উনি এক আল্লাহর দাওয়াত দিছে, তারা মুসলমান হয়ে গেছে, ওই বালক দোয়া করছে, ঠিক হয়ে গেছে। এই ঘটনা ছড়াই গেছে। এই ঘটনা বাচ্চার কানে আসছে, যা আপনি যারা দিচ্ছেন জ্যোতিষী বিদ্যা শিখতে, এতে এখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। আপনি যে ধর্ম মানেন, আপনারটা তো দাওয়াত দিচ্ছে না। বাচ্চা সবাইকে ডাকলো, ওই পাদ্রীকে ডাকলো, বালককে ডাকলো, ওই যে অন্ধ ছিল তারে ডাকলো, এরকম যারা যারা জড়িত সবাইকে ডাকলো, ডেকে বললো, তোমরা সবাই এই বালকের ধর্ম ত্যাগ করো, আমার ধর্ম গ্রহণ করো। তারা কেউ রাজি হলো না, কেউ রাজি হলো না। সবাই বলে দিল, আপনারা যা মনে চায় তাই করেন, আমরা এক আল্লাহর পরে ঈমান আনছি, আমরা ওনার পরেই ঈমান রাখবো, আপনারা যা মনে চায় করেন। জাদুঘররাও বলছিল, এই ফেরাউন যাদের কাঁদছিল, তারা তো মুসলমান হয়ে গেছে। তখন বাদশা কি করলো, ওদেরকে কতল করে দিল, পাদ্রীকেও কতল করে দিল, ওই অন্ধকেও কতল করে দিল, আর বালক সম্পর্কে ফয়সালা দিল, একে উঁচু কোনো পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় তোলার পরে তাকে আমার খোদার দাওয়াত দাও, যদি সে মানে তো ছেড়ে দিও, যদি না মানে তো ওইখান থেকে ওরে ফেলে দিও। উঁচু পাহাড় 2-3 মাইল উঁচা, ওইতে ফেলে দিলে
হাড্ডি গুড্ডি থাকবে কিছু? সব শেষ। লোকেরা নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো, উঠে ওকে বলল, তুমি এক খোদা বাদ দাও, আমাদের বাচ্চা যে খোদাকে মানে তার ধর্মে ফিরে আসো। ওই বালক রাজি হলো না, বালক রাজি হলো না। এখন ওটা ফেলে দিবে। তখন বালক একটা দোয়া পড়লো, আল্লাহ মাগফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি এদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি আমার জন্য এই যে লোকগুলো আমার ফেলে দিতে আসছে এদের পক্ষ থেকে কি হয়ে দাও। আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এখনো আপনার কোন দুশমন থাকলে আপনি এই দোয়া পড়েন, ওই দুশমন কোনো ক্ষতি করতে পারবেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, এই দোয়া পড়লো। পড়লে এমন পাহাড় এমন কাঁপতে আরম্ভ করলো, পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। তারা নিয়ে গেছিল সবগুলো পড়ে মরে শেষ হয়ে গেল, বালকের কিছুই হল না। বালক দিব্যি চলে আসছে। বাচ্চা তো একই আজীব ঘটনা। পরে বাদশাহ কি করলো, আর এক দল লোক দিল, আর এক দল লোক দিল, একে নদীর মাঝখানে নিয়ে দাও, নদীর মাঝখানে নিয়ে ওকে পানির মধ্যে ফেলে দাও, ডুবে মরুক, তারপর তোমরা চলে আসো। এই লোকেরা একে নিয়ে গেছে নদীর মাঝখানে, নিয়ে ওই দাওয়াত দিছে, এক আল্লাহকে ছাড়াও, বাদশার খোদাকে মানো। কোশ্চেন কাল, আমার আল্লাহ এক। এখন ওরা ফেলে দিবে, ফেলে দিলে নদীতে এমন ঢেউ উঠছে, নৌকা তলায় সবগুলো মরছে। আর ওই বালক সাঁতার কাটে কিনারে চলে আসছে, ওর কিচ্ছু হয়নি, বালকের কিচ্ছু হয় না। যেগুলো ডুবাইতে নিয়ে গেছিল সবগুলো ডুবে মরছে। বাচ্চা দেখলো এই তো ভয়ানক আকেয়া। যারা উজির নাজির ছিল, মন্ত্রী পরিষদ ছিল, তাদের সাথে পরামর্শ হলো কি করা যায়, কিন্তু কোনোভাবে মারাও তো যায় না, মারাও তো যায় না। বাচ্চা কোনো বুদ্ধি পেতেছে না। তখন বালককে জিজ্ঞেস করলো, তুমি কি মরবা না, তোমার মরার কোনো পথ নেই? হ্যাঁ আছে, সে বুদ্ধিটা আমার কাছে নিতে হবে। আমার মরার পথ আছে, কিন্তু ওই বুদ্ধিটা আমার কাছে নিতে হবে। কি? শহরের সমস্ত লোক ডাকেন, দেখে কোন একটা ময়দানে জমা করেন, সমস্ত লোক ডাকেন, দেখে আমাকে শুলি কাস্টে চড়াই দেন, শুলি কাস্টে চড়াই দেন। চড়াই দেওয়ার পরে আমার থলির থেকে একটা তীর নেন, আপনাদের তীর না, আমার থলি থেকে একটা কি নেন, তীর নেন, নিয়ে আপনি আমার রবের কথা বলে ওই তীরটা মারেন। ও রব্বে হাদাল গোলাম, রব্বে হাদাল গোলাম। এই বাচ্চার যে রব আছে, সে রবের দোহাই দিয়ে আমি এই তীরটা নিক্ষেপ করলাম। আমার রবের খোদার দোহাই দিয়ে আপনি আমাকে তীর মারেন, তাহলে আমি মরে যাব। এই ছাড়া আমাকে মারার আর কোন রাস্তা নেই। তো বাচ্চা, আর তো কোনো রাস্তা নেই, এই বালক যেটা বললো এটাই রাস্তা। এতে বাধ্য হয়ে শহরের লোকজন জড়ো করলো, করে ওকে শুলি চড়াইলো, ওর থেকে একটা তীর নিল, তীর ওর বুকে বুকে মারলো, মারলে ও শহীদ হয়ে গেল।
কালেমা পড়ে শহীদ হয়ে গেল। কিন্তু মাঝখানে হলো কি, এই যে লোকগুলো জড়ো করছে সবগুলো বলে উঠলো আমান্না বিরব্বে হাদাল গোলাম, আমরা সবাই এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এক না সুদ দো সুদ, সলা না সুদ বালা সুদ। আপনারা ফার্সি বুঝেন? তাহলে কেমনে হবে? প্রথম লাইন তো বুঝছেন, এক না সুদ দো সুদ। একটা চাইছিল, কয়টা হয়ে গেল? দুটো হয়ে গেল। একটা চাইছিল মানে বালকের মৃত্যু, মৃত্যু তো হলো না, মাঝখান দিয়ে শহরের লোক কি হয়ে গেল, সব পাইকারি হারে মুসলমান হয়ে। এখন কি করবেন? এখন বাচ্চা অগ্নি শর্মা হয়ে তার যারা পাইক পেয়াদা আছে তাদেরকে বলল, তোমরা শহরের চারিপাশে পরীক্ষা খনন করো, ওখানে কঠিন আগুন প্রজ্বলিত করো, আগুন জ্বালাও, জ্বালায় যারা যারা এই বালকের রব থেকে তওবা না করবে তাদেরকে ওই আগুনের মধ্যে ফেলো। কুতিলা আসহাবুল উখদুদ, ওই সূরা আছে আসহাবুল উখদুদ। উখদুদ মানে পরীক্ষা, পরীক্ষা, গর্ত। এই গর্ত করা হলো, সেটা কঠিন আগুন জ্বালানো হলো, এবং এক একজনকে ধরে বলা হলো তুমি এই বালকের খোদাকে মানো না মানো না? যে আমি মানি। ফেলতে লাগলো, ফেলতে লাগলো, আসছে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। এক মহিলা, তার কোলে ছোট বাচ্চা ছিল, ইতস্তত করতেছিল। বাচ্চা বলল, মা আপনি ভয় পাবেন না, এটা জান্নাত। এই বাচ্চার আগুন, এটাই কি জান্নাত। দাজ্জাল তো জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, কিন্তু দাজ্জালের জাহান্নামটা কি? জান্নাত। আর দাজ্জালের জান্নাতটা কি? জাহান্নাম। তো বুঝতে চেষ্টা করেন। এবং দাজ্জাল যদি আসে, কথার কথা কালকে আসলো, শোনা গেল যে ঢাকা শহরে দাজ্জাল ঢুকছে, কেউ দেখতে যাবেন না, সবাই ঢাকা ছেড়ে ডেমরা, ভাকুরতা, কোথায় আছে সব চলে যাবে। হাদিসে দাজ্জালকে দেখতে যাওয়া নিষেধ, কোন বাতিলকে দেখতে যাওয়া নিষেধ। এটা এমন জাদু জানে, আপনি তার ভক্ত হয়ে যাবেন। যত বাতিল আছে এরা জাদু দিয়ে মানুষকে ভক্ত করে, যে দেখতে যাবে। কিতাবে এমন ঘটনা লিখছে আমাদের আকাবেররা, মুরব্বীরা। এক ভণ্ড পীরের সাথে বহাস করার জন্য তার সবচেয়ে তুখার ছাত্রকে পাঠাইছে। সেই তুখার ছাত্র ওই ভণ্ডের কাছে মরে দিচ্ছে, সবচেয়ে তুখারটা পাঠাইছে, ওই ভণ্ডা মরে দিয়েছে। তার মুড়ি হলে চুল কাটতে হবে, ভুরু কাটতে হবে, মোষ কাটতে হবে, দাড়ি কাটতে হবে, সব কেটে ফুটবল হইতে হবে। ওটা লম্বা কিসা, ওই কিসা আমি আর বলবো না। দেখেন, ভণ্ডদের দেখতে গেলে ভণ্ডের ভক্ত হয়ে যায়। তো ও শিশু বলল, মা আপনি ভয় পান না, ঝাঁপ দেন। আল্লাহ ওখানে একটা কুদরত জাহির করছিলেন। এই লোকগুলোকে যখন আগুনে ফেলছে, ফেলার আগে আল্লাহ তাদের জান
কবজ করে নিছে। তারা আগুনের কোনো কষ্ট পায়নি, দেহটা পড়ছে। দেহ পড়লে কি হলো, জান তো আগে চলে গেছে। দেখতে মনে হয়েছে সব আগুনে জ্বালাই দিল, কিন্তু আসলে আগুনের কষ্ট একজনও পায় নাই এই কিস্সার মধ্যে। এরপরে একটা পর্যায়ে যায় আল্লাহ তার কুদরতকে জাহির করলেন। পয়লা চান্সে আল্লাহ কুদরত জাহির করে না। মুসলমানদের একটা পর্যায়ে যায় তাদের কষ্ট ক্লেশ সহ্য করার একটা পর্যায়ে যায় আল্লাহ তার কুদরতকে জাহির করেন। আল্লাহ জাহির করলেন, এদের এখানে একটা পরীক্ষা, ওইখানে একটা পরীক্ষা। তো পরীক্ষাগুলো তো দূরে দূরে, গর্তগুলো তো দূরে দূরে, এই সবগুলোর আগুন এক হয়ে গেল। শহরের চারিপাশটা আগুন কি হয়ে গেল, একসাথে জ্বলে উঠে শহরের দিকে আগাইতে লাগলো। আগুন কিন্তু একসাথে না, একটাতে একটার মধ্যে 1 মাইল পার্থক্য, আধা মাইল পার্থক্য। এগুলো আল্লাহ এক করে দিলেন। সব আল্লাহর বান্দা না? আগুন, পানি, বাতাস, মাটি আল্লাহর বান্দা না? আল্লাহ এই পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে কত জাতিকে ধ্বংস করে নাই? আগুন দিয়ে কত জাতিকে জ্বালায় দেয় নাই? এই মাটি দিয়ে কত জাতিকে ধ্বংস করে নাই? বিরাট শহর, মাটিকে কইছে তারা আল্লাহর নাফরমানি করত। মাটিকে কইছে এই মাটি ফাঁক হয়ে দাও, ফাঁক হয়ে গেছে। পুরো শহরটা মাটির ভিতরে চলে গেছে। পরে মাটি আবার মিশে গেছে, সমান ময়দান। এখানে গতকাল যেটা শহর ছিল তার কোনো নিশানা নেই। এরকম কয়েকটা ঘটনা পৃথিবীতে ঘটছে। সব আল্লাহর গোলাম, যাকে যা হুকুম করতেছে তাই। আগুন হুকুম করছে সব এক হয়ে যাও, এক হয়ে এই রাজার যে লোকজন রয়ে গেছে এগুলোকে পাকড়াও করো। রাজার মন্ত্রী পরিষদ যারা ছিল সব ওই আগুনে পুড়িয়ে একদম শেষ। রাজা দিশা মিশা না পায়ে সে তার ঘোড়া নিয়ে দিছে দৌড়, এই আগুনতে বাঁচার জন্য দিছে দৌড়। দৌড় দিলে ঘোড়াও কোনো আগুনের চোটে দিশা পাইতেছে না, এত কঠিন আজাব, কঠিন আগুন। দিশা মিশা না পেয়ে এই ঘোড়া লাফ দিয়ে পড়ছে। ওই শহরের কিনারে যে দরিয়া ছিল, নদী ছিল, ওই নদীর মধ্যে কি করছে, ঘোড়ায় দেয় লাফ দিয়ে পড়ছে। পড়লে ঘোড়াও শেষ, বাদশাও শেষ, পুরা বাদশাহ তার মন্ত্রী পরিষদ সব শেষ, সব শেষ। তাহলে মুসলমানদের লাভ হলো না? শহীদ হয়ে গেল। যারা বাঁচছে তাদের ঈমান আরো মজবুত হয়ে গেল, যারা মরছে তারা শহীদ হয়ে গেল। আর আশেপাশে যত দেশ ছিল তারা এই কিস্সা শুনে সব কি হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। তাদের মুসলমানদের দুঃখ কষ্টের মধ্যে অনেক নসিহত আছে, অনেক ফায়দা আছে। এই জন্য দুঃখ কষ্ট করার কিচ্ছু নেই। কেউ হায়াত শেষ হওয়ার আগে কেউ মৃত্যুবরণ করবে না। যারা মরতেছে তাদের হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ এর দ্বারা তার কুদরত জাহির করবেন, কুদরত জাহির করবেন। মুসলমানদের ইমানই শক্তি বাড়াই দিবেন। যখন ঈসা আলাইহিস সালাম আসবে, এই ইহুদির সাথে যুদ্ধ হবে না? আগের থেকে দুসাথে যুদ্ধ যদি না হয়, ওদের সাথে যুদ্ধ করার পলিসি মুসলমানরা শিখবে কেমনে? আগের থেকে দুসাথে যুদ্ধ যদি না হয় তাহলে অভিজ্ঞতা হবে কেমনে? ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদী যখন আসবে, এই ইহুদির সাথে
হবে, যুদ্ধ হবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন জিনা বিকুম লাফিফা, আমি তোমাদেরকে পুরা দুনিয়া থেকে এক জায়গায় জমা করব। জিনা বিকুম লাফিফা, পুরা দুনিয়াতে আমি তোমাদেরকে এক জায়গায় করব। কি জন্য এক জায়গায় করবে? দুনিয়া দ্বারা বসে বাদশাহী দেওয়ার জন্য, তাদেরকে রাজত্ব দিবে। রাজত্ব দেওয়ার জন্য না, যাতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের যুদ্ধ করতে সুবিধা হয়। কিন্তু পুরো দুনিয়ায় সবাই সেটাই থাকে, তো কোথায় কোথায় ইহুদি তালাশ করবে? সারা দুনিয়ায় তালাশ করবে ইহুদি মারার জন্য। এগুলো সবগুলো কি করে দিছে? এক জায়গায় করে দিছে। হাদিস আসছে যখন যুদ্ধ হবে তখন ওরা কোথাও পালাইতে পারবে না, যেখানে পালাবে সেটা মুসলমানকে ডাক দিবে। যে গাছে হোক, যে পাথরের নিচে হোক, যে গর্তের মধ্যে হোক, যেখানে পালাবে ওটা মুসলমানকে ডাক দিবে, আমার পিছনে একটা ইহুদি আছে, এটা কতল করো। খালি একটা গাছ ডাক দিবে না, এটাকে সাজারুল ইহুদ বলে। কি বলে? ইহুদি গাছ। আমরা বাংলায় বলি ঝাউ গাছ। বাংলায় কি বলি? এইটা ডাকবে না। এই জন্য ইসরায়েলরা খুব বেশি বেশি ঝাউ গাছ লাগাই দিচ্ছে, অথচ ওরা বোঝে না যে মুসলমানরা ঝাউ গাছের মধ্যে বেশি তালাশ করবে। ঝাউ গাছ এটা তো ডাকবে না, এর মধ্যে ইহুদি আছে। এই জন্য বলতেছিলাম যে দুঃখ করার দরকার নেই, কিছু কাজ করেন। কাজ হলো তাদের জন্য দোয়া করা, তাদের সাহায্য করার কোনো ব্যবস্থা থাকলে সেই ব্যবস্থা নেওয়া, এবং আমাদের ঈমান আমলকে আরো মজবুত করা, আরো তাজা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।